বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে এই এখন পটলের সিজনে পটলগুলো ভীষণ কচি ছোট ছোট এই তিল দিয়ে সাদা তিল দিয়ে তিলমোহিনী পটল করে দেখাবো। এটাতে মোটামুটি কি দেব, পটল নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলু নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখানে নিয়েছি বড় 1 টেবিল স্পুন টক দই, এইটাতে নিয়েছি হচ্ছে তিল, অনেকটা তিল, প্রায় হাফ বাটি ভর্তি করে তিল, সাদা তিল, আমি রোস্ট করিনি কাঁচাই। আর নিয়েছি হচ্ছে একটু ছোলা, ভেজানো ছোলা, আর আছে আদা, আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে এই 1 বাটি ভর্তি করে নিয়েছি পোস্ত, আর এইখানে আছে একটা বড় পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর একটু গোটা গরম মশলা, আর তো এমনি শুকনো মশলা যা থাকে সেসব তো দেওয়াই হবে। আমি আগে এই পোস্তটা আর তিলটা একসঙ্গে পিষে বেটে নেব। এটা বাটার সময় আমি এর ভেতরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে বেটে নেব, নিয়ে এবারে রান্না শুরু করব, মানে এক এক করে ওদিকে বেটে নেব, এদিকে ভাজাভুজি শুরু করব। তাহলে শুরুটা করি। তেল গরম হয়ে গেছে, আমি আলু ভাজতে ছেড়ে দিচ্ছি, আলুটা ভাজবো। আলুটা ভালো করে ভেজে তুলে নেব। তিলে কিন্তু খুব মিনারেল আয়রন, দিলে অনেক কিছু পুষ্টি আছে। আর পোস্ত তো সেই গরমে খুবই উপকারী, এগুলো গরমের দিনের রান্না। একটু ভাজাটা হোক, নেড়ে নেড়ে দিই। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, যে কোনো জিনিসে করা যায়, যে কোনো তেলে, মানে যার যেটা মিডিয়াম, যে মিডিয়ামে খায় সে সেই মিডিয়ামেই রান্নাটা করতে পারে। কীরকম গরমটা পড়ে গেছে, তাই না? আলু ভাজা হয়ে গেছে, তুলে নেবো আস্তে আস্তে। যে এরকম সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই ভাজা তেলেই পটল ভাজতে দিয়ে দিলাম, নুন হলুদ মাখানো পটলটা। আচ্ছা, এই ব্যাপারে আমি দেখাই, আগের দিনের পটলের যেমন খোলা টোলা ছাড়িয়ে সব রান্না করেছি, এটা একদম কচি পটল, মানে ছাড়ালে আর কি অনেকটা চলে যাবে, ছোট্ট ছোট্ট দিশি পটল যাকে বলে। সেই জন্য আমি এই পটলের কিন্তু খোলা ছাড়াই, খোলা শুদ্ধ রেখেই কেটেছি। কিন্তু খুব সুন্দর করে নুন হলুদটা অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম, আর আর একটু লাল লঙ্কা, মানে শুকনো লঙ্কার একটু গুঁড়োও দিয়েছিলাম, নর্মাল যে শুকনো লঙ্কা হয়। এবারে সুন্দর করে ভেজে, যেরকম পটল ভাজে তরকারির জন্য সেরকম ভেজে তুলে নেব। পটল ভাজা হয়ে গেছে, এই যে সুন্দর করে এবারে তুলে নেব। আচ্ছা, কড়াইতে আমি আরও বড় 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, তেল লাগবে। দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে ওই আদা রসুন কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম সিম করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে যেরকম ভাজতে হয় সেরকম ভাজবো। এখন একদম আঁচটা কমিয়ে রেখেছি, দিয়ে এরপর বাড়াবো, একটু বাড়িয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেব। এটা একটু তেল লাগবে, এরপরে তিলের ব্যাপার তো, ওই জন্য একটু তেল দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজাভুজি হোক। আচ্ছা, যখন এরকম একদম ভাজা হয়ে এসছে, তখন এই 1 পিঞ্চ একটুখানি হিং দিলাম। হিংটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, ওই 1 চিমটে, মানে 1 পিঞ্চ যাকে বলে। বলে আবার এটাকে একটু ভালো করে, আমি কিন্তু এখনও শুধু ওই পেঁয়াজ রসুন আদাই বা এই পেঁয়াজ রসুনটাই বাটছি, মানে ভাজছি। এবারে আদা মিশিয়ে দেবো, এবার আদা দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ মতন, 1 টেবিল চামচ না, 1 টিস্পুন ভর্তি করে দিলাম আদা।
দিয়ে কষাবো। ভালো করে মশলাটা একটু হবে। আচ্ছা, যখন এই পেঁয়াজ টেয়াজ খুব ভালো করে হয়ে গেছে, পেঁয়াজ আদা সব ভালো করে ভাজা হয়ে গেছে, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমি ওই এতে বাটার সময় 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। ঝালটা যার যার, যদি কেউ মনে করে ঝাল বেশি খাবে সে দিয়ে খেতেই পারে। এবারে এটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নেবো, হলুদ আর এই দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি কিন্তু আর কোনো এমনি মশলা দেবো না, জিরে ধনে কিছুই দেবো না। এটাকে এবার একটুখানি জল আর একটুখানি কষিয়ে নেবো ভালো করে, আর একটু জল দেবো। মশলাটার সাথে কষলে নুন হলুদ লঙ্কা দিয়ে কষলে না রান্নার গন্ধ খুব ভালো হয়, টেস্টও ভালো হয়। নুন হলুদ লঙ্কা একসাথে, নুনটাও দেবো এবারে আমি এক এক করে। এটা আগে একটু কষিয়ে নিই, বেশ বড় মাছেই কষাচ্ছি এটা। হ্যাঁ, নুন দিয়ে দিচ্ছি, নুন যার যার রিকোয়ারমেন্ট। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওই মশলা থেকে তেল ছেড়ে এসছে, আলু আর পটলটা দিয়ে দেবো। আলু পটলটা দিয়ে দিয়েছি, এই সঙ্গে ওই ছোলাটাও দিয়ে দেবো। খুব বেশি না, ছোলা যেরকম সবজি হবে সেই মাপ বুঝে আর কি, যা যা দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে কষাবো। যখন কষে এসছে তখন ওই দইটা দিয়ে দেবো। গ্যাসটা এখন একটু কমিয়ে রেখেছি। সুন্দর রঙটা হয়েছে না, খুব ভালো হয় খেতে। গ্যাসটা এবার বাড়িয়ে দিলাম, দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি জল দিয়ে দেবো হবার জন্য তরকারিটা। জল দিয়ে দিচ্ছি, এবার একটু হবে, আর একটু লাগবে জল। এবার চিনি দিয়ে দেবো, চিনি দিতেই হবে, টক দেওয়া হয়েছে। এবার যার যার মাপ, যে যেরকম খায়, তাই আমি এই চামচের 1 চামচ দিলাম। আমারটা দেখে লাভ নেই, কেউ আরও বেশি খাবে কেউ আরও কম খাবে। সল্ট সুগার মানে নুন চিনি ঝাল এই তিনটে পুরোপুরি নিজেদের ওপরে নির্ভর করে, এটা কেউ মাপ ঠিক বলে দেওয়া যায় না, যাদের যেরকম ঠিক সেরকম খাবে। আমি যেমন একটু মিষ্টির দিক ঘেঁষা, আমি একটু মিষ্টিটা দিই বেশি। কেউ কেউ আছে মিষ্টিটা পছন্দ করে না বা স্যুট করে না, সেটা তো যার যার। এখন এটা বেশ হবে ভালো করে, এমনিতে তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটা বেশ যখন একটু ভালো করে ফুটে উঠবে তখন ওই তিল পোস্তটা দিয়ে দেবো। এটা এখন ভালো করে ফুটবে, এখন একটু বড় আঁচে রেখেছি এটা ফোটার জন্য। এটা যখন বেশ ভালো করে ফুটে উঠবে তখন একটু ধিমে করে দেবো, মানে মিডিয়াম টু লোতে করে দেবো, আস্তে আস্তে হবার জন্য। ভালো করে সবজিগুলো যাতে সুন্দর করে একটু মাখো মাখো হয়।
এবার গ্যাসটাকে একটু একটু নামিয়ে দিলাম আঁচটা, বোঝা গেল তো? এবার একটু এই অবস্থায় একটু হবে। আচ্ছা, ঝোল ফুটে উঠেছে, ভালো করে ঝোল ফুটে একদম মানে সবজি নরম হয়ে গেছে। এখন আমি ওই তিল পোস্ত বাটাটা কাঁচা লঙ্কা দিয়ে, 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। একটু ধুয়েও দেবো। এখন গ্যাসটাকে একটু কমিয়ে রেখে, তিল বাটা দিয়েছি তো, এটা একটু ভালো করে ফুটবে। এরপরে রিকোয়ারমেন্ট যে একদম শুকনো খড়খড়ে পোস্তর মতন খাবে, তিল পোস্তর মতন, সে সেই রকম নামাবে। যে একটু মাখো মাখো গা মাখা নামাবে, সে তার মতন নামাবে। মানে ব্যাপারটা হলো প্রত্যেকের নিজস্ব স্বাদ অনুযায়ী, ঠিক আছে? মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম তিল বাটার। এবার এটা একটু হবে, তিলের সাথে একটু ফুট খাবে, একটু হবে, হলে ব্যাস ঘি দেব, নামিয়ে দেব। এটা এবার একটু হোক। আচ্ছা, একদম এরকম ঘন মতন হয়ে এসছে, এই যে থকথকে। এর চেয়ে বেশি করলে তিল আছে, পোস্ত আছে, একদম শুকনো হয়ে যাবে। আসলে যার যার ব্যাপার। আমি এই পর্বেই নামিয়ে দেবো। গ্যাসটাকে দিলাম বন্ধ করে, দিয়ে আমি ঘি ছড়িয়ে দিচ্ছি। এগুলো না যার যার, আমি পুরো ভর্তি করে 1 চামচ দিলাম। এটা যার যেরকম রিকোয়ারমেন্ট সে সেরকম দেবেন। একটু লাগে, এইসব ধরনের রান্নায় একটু লাগে ঘিটি। আর যারা পছন্দ করেন না বা কোনো রেস্ট্রিকশন, তারা এটাকে স্কিপ করে দেবেন। কীরকম লাগছে দেখতে? এই তিল পোস্ত বাটা দিয়ে পটলের এই তরকারি, আমরা এটাকে বলি তিল সুন্দরী। কি সুন্দর নাম না এটার? এবারে নামাচ্ছে, নামিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু স্কিপ করবেন না, প্লিজ পুরোটা দেখবেন। এটা আমার আগেই বলা উচিত ছিল। প্লিজ পুরোটা দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন হলো। হ্যাঁ, অবশ্যই করে। আর প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখবেন আর আমাকে একটু জানাবেন। এখন তো বাজারে গেলেই পটল, রান্না করে ফেলা কোনো ব্যাপার না। খুব একটা খটোমটো তো রান্না নয়, বেটে ফেললেই হয়ে যাবে।